গুষ্ঠ খেলা খেলছে। খেলতে খেলতে পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখেন গগনে যে আর বেলা না, এবার যে মায়ের কাছে যেতে হবে, আর খেলা ভালো লাগছে না। তাই শ্রীদামকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীদাম, আরে পাল জর কর শ্রীধাম, সাগানে বিষমুখ নাম করে মা, হরি রে সাগানে বিষমুখ খাই ভাই নাম করে মা। শ্রীদাম রে, আমার যে আর খেলা ভালো লাগছে, আমার যে মায়ের কথা মনে পড়ে গেছে, আর খেলা ভালো লাগে না ভাই। চল এবার আমরা মায়ের ঘরে ফিরে যাই, কেননা আজ এই মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দেরি মায় পথ পানি চাই। আমার মা বুঝি পথ পানি চেয়ে আছে, কেননা সেই যে বেলি পূর্বাহ্ন সময় মাকে বলে এসেছে, ও মা, মা আজ না বেলি অবসান হবার আগে গুষ্ঠ খেলা শেষ করে তোমার কাছে চলে আসো। কিন্তু শ্রীদাম রে, সেই যে কখন বেলে অবসান হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা মায়ের কাছে যেতে পারলাম না। মায়ের জন্য যে আমার প্রাণ বড় কাঁদছে। শ্রীদাম বলছে, কানাই তোর আর আজ কি হয়েছে? কোনোদিন তো এরকম করিস না। আজ যেন তুই জড়জগতের শিশুর মতো মা মা বলে এমন করে কাঁদছিস। পরমেশ্বর ভগবান এই প্রাকৃতিক জগতের শিশুর মতো মা মা বলে কাঁদছে। আর শ্রীদাম বলছে, কানাই তুই এমন করে কোন মায়ের জন্য কাঁদছিস? কেন রে ভাই, আমি আমার যশোদা মায়ের জন্য কাঁদছি। যশোদা মা, যে মা নাকি সামান্য নবনী চুরি করে খেয়েছিল বলে তোকে গাছের সঙ্গে বেঁধেছে, তুই সেই মায়ের জন্য আবার কাঁদছিস। শ্রীদাম রে, অমন করে বলিস না ভাই। আমার মায়ের মন্দ কথাখানা অমন করে তুই বলিস না। কেন না, আমার মা যে আমায় কত ভালোবাসে তা শুধু আমি জানি। ওরে শ্রীদাম, এই জগতে যারা মা হারাইছে একমাত্র তারাই বুঝে মা হারানোর কি ব্যথা, কি যন্ত্রণা। ওরে শ্রীদাম রে, তোরও তো মা আছে আর আমারও মা আছে, তাই তো আমরা বুঝতে পারি। আর যে কিনা
চির জনমের মতো হারিয়ে ফেলেছি। কেবল সে অনুভব করতে পারে মা নেই যার সংসার অরণ্য তার, দেখলে মায়ের মুখ ঘুচে যায় সকল দুঃখ। ও মা, আপনার হৃদয় মাঝে যত কষ্ট জ্বালা যন্ত্রণা থাক না কেন বাবা, একবার যদি মায়ের বদনখানা দর্শন করা যায়, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরভূত হয়ে যায়। এমন এক মায়ের সন্তান ও বাবা 10 বছর যাবৎ প্রবাসে বসবাস করছে। 10টি বছর কেটে গেছে সন্তানের বদনখানা দর্শন করে। সন্তানের জন্য মা কেঁদে কেঁদে যেন নয়নের জল শুকায় ফেলেছে। সন্তানের জন্য প্রাণ ছটফট করছে। ওদিকে সন্তানেরও আর প্রবাসে ভালো লাগে না, মায়ের কথা মনে কখন যে মায়ের বদনখানা দর্শন করব। তাই সন্তান কি করেছে, একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে ফিরে এসেছি গৃহে। মায়ের বদনে দেখবার জন্য গৃহে ফিরে এসেছি। প্রবাসে আর ভালো লাগে না। ও বাবা, এসে কি করেছে, যে ঘরে মা থাকে সেই ঘরে আগে যায়নি। গিয়েছে কোন ঘরে, যে ঘরে কিনা স্ত্রী পুত্র বসবাস করে, সেই ঘরে আগে গিয়েছে। আর বিদেশ হতে যা যা কিছু এনেছিল স্ত্রী পুত্র নিয়ে নিয়েছে। তারপরে খালি হাতে গিয়েছে মায়ের ঘরে। মায়ের দরজার কাছে গিয়ে ডাক দিয়েছে, ও মা, মা, আমি এসেছি। মা আমার বলছে, খোকা তুই এসেছিস বাবা? হ্যাঁ মা এসেছি, আমি তোমাকে আর কাঁদতে দেব না, আমি ফিরে এসেছি। খোকারে এসেছিস? ডেকে বলছে, মা গো আমি তো এসেছি, কিন্তু আমি যে তোমার জন্য কিচ্ছু নিয়ে আসিনি। যা কিছু এনেছিলাম স্ত্রী পুত্র নিয়ে নিয়েছে। ও মা, তুমি কোনো দুঃখ করো না, আমি আবার যখন আসবো তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। মা আমার ডেকে বলছে, খোকা এ তুই কি বলছিস? যার বদনে একবার মা ডাক শুনবার জন্য আমি পথপানে চেয়ে আছি, যার বদনে মা ডাক শুনবো বলে আমার নয়নের জলখানা শুকায়ে ফেলেছে। ওরে খোকা রে, আমি তো সোনা দানা চাই না, আমি তো টাকা পয়সা চাই না, আমি ওই সোনা দানার কাঙাল নই। আমি যে টাকা পয়সার কাঙাল না, আমি কিসের আমি কিসের কাঙাল জানিস খোকা রে? ওরে খোকা, একবার মা বলে আমায় ডাক রে, ডাক রে
একবার আমায় মা বলিয়ে আহারে একবার মা বলে আমায় ডাক রে ডাক রে গো খোকারে, আমি যে আর কিছু চাই না, একবার মা বলে আমায় ডাক, এই তাপিত প্রাণখানা শীতল করে। তাই বাবা, যদি কারো সন্তান নিকটে না থাকে, দূরে কোথাও কিংবা হাটে বাজারে থাকে, যতক্ষণ পর্যন্ত সন্তান গৃহে ফিরে না আসে, মায়ের আহার নিদ্রা ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই আর ভালো লাগে না। কখন সন্তান গৃহে ফিরে আসবে, কখন সন্তানে মা বলে ডাকিবে, কখন মা সন্তানকে খুকারে বলে বক্ষ মাঝে জড়ায় ধরে, সেই আশায় মা সন্তানের পথপানে চেয়ে থাকে। আর বাবা, যে জন চির জনমের মতো হারিয়ে ফেলেছে মা ধর, তার তো ওই পথপানে চেয়ে থাকবার মতন আর কেউই থাকে, পথপানে চেয়ে থাকার মতো আর কেহ থাকে না। সেদিন এই জগতে সকল ভালোবাসার মাঝে স্বার্থ আছে, বিনিময় আছে একমাত্র মায়ের ভালোবাসায়। কোনো স্বার্থ নাই, কোনো বিনিময় না। মা সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। কানাই বলছে, শ্রীধাম রে, আমার মা যে আমার পথপানে চেয়ে আছে, চল ভাই আর দেরি করিস না, এবার আমরা মায়ের কাছে ফিরে যাই। শ্রীধাম বলছে, কানাই, আমাদের প্রাণ তো কাঁদছে মায়ের জন্য, চল ভাই আর দেরি করিস না। ঘরে যাবার জন্য রাখাল মাঝেও তরল পড়ে গেল। তাই দাদা বলরাম ডেকে বলছে, হরি বল। ও বলরাম দাসে কহে, শোন কানার সকল রাখাল মাঝে পরে
সকল রাখাল মাঝে পরে উতর ওরে সকল রাখাল মাঝে উঠে উতর সকল রাখাল মাঝে করে উতর। এবার ঘরে যাবার জন্য রাখাল মাঝে সারা পড়ে গেল। শ্রীদামকে বলছে, শ্রীদাম ভাই রে, তুই ধেনুর পালগুলো জড়ো করে নে। কিন্তু শ্রীদাম পারছে না, বলছে ভাই আমি তো পারছি না তোর ধেনুর পাল জড়ো করতে। কেমন করে পারবো? ওরা যে আমার কথা শুনে না। এদের মধ্যে যে 6টি চূড়া ধেনু আছে, কাম ক্রোধ লোভ মোহম্মদ মাৎসর্য, এরা কিছুতেই আমার কথা শুনে না। তাই ভাই রে, তুই তোর ধেনুগুলো নিজেই জড়ো করে নে। বেশ, এবার কি করেছে ভগবান আমার চাঁদ বদনে মধুর মুরলিটা নিয়ে সকলে ধেনু বর্ষের নাম ধরে ডাকলেন। তবে কেমন ভাবে, ওরে চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব ধেনু রে ওরে চাঁদ মুখে আজ দিয়াবেন ওরে নাম লইয়া সব ধেনুরা ধেনুরা সকলে ধেনু বর্ষের নাম ধরে ধরে ডাকে। আর ধেনুগণ কি করেছে, যেই না গোবিন্দের বাঁশিখানা বেজে উঠেছে আর অমনি ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুচ্ছে গোবিন্দের দিকে ধাবিত হচ্ছে। কেন? গোবিন্দের চাঁদ বদনখানা দর্শন করবে বলে। বৈষ্ণব ভক্তমণ্ডলী, আর তো বেশি সময় না, এবার বিদায় বেলা। তাই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিলে দক্ষিণা দান করতে হয়। তাই যে যা পারবেন গোপাল সেবার জন্য দান করবেন। আমার পক্ষ হতে আমি ভক্ত পাঠিয়ে দিচ্ছি। আর ধেনুগণ কি করছে, গোবিন্দের চাঁদ বদন দর্শন করবে বলে সকলেই ধেয়ে চলছে। কেমন ভাবে এবার
যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হল জীবনে যে ধেনু ছিল ফিরিয়ে একত্র করলো চালাইল গোকুলের পথে চলাইল গোকুলের মুখে চলাইল গোকুলের মুখে শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরা ওরে সেদে কান্তি অনুপম আগে ধায় বলরা আর শিশু চলে ডাইনে বামে আরো শিখে চলে জানি সুধাম সুধাম কাছে ভালো শোভা করিয়াছে ওরে শ্রীরাম সুধাম বাসে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যাম রে আর মাঝানা বখান শ্রীধাম সুধাম পাছে ভালো শোভা করিয়াছি তারও মাঝে নব ঘন শ্যাম ঘন বাজে সিংহাবেনু গগনে গোখর রেণু পথ চলি করি কত রঙ্গে এবার যেতে যেতে সকল রাখালগণ কদলি বনে গিয়ে উপনীত হয়েছে তাই পদকর্তা আমার কি বলছে এবার জানি দিন অবসান চলিলা চতুর খান ওরে জানি দিবা অবসান চন্দিলা চতুরকার শিলা কদলি কাননে অতি আহারে প্রবেশিরা কদলি কাননে আহারে সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রসরকে সুবল মঙ্গল শোনে যায় না রস রঙে কদলি লইয়া জনে জনে অতি আহারে ওরে কদলি লইয়া জনে জনে আহারে মিলিল সবার সাথে কদলি দেওয়ালো হাতে ওরে মিলিল শাখার সাথে কদলি দেওয়ালো হাতে তাই সবে হরষিত হইয়া অতি আহারে গায়ে সবে হরষিত হইয়া ওকে আহারে সবে হরষিত হইয়া আহামনি এবার সকলে কি করেছে কদলি বনে গিয়ে গোবিন্দ আমার কদলি এনে সকল সখাদের মাঝে বিতরণ করিলে এবার সখারা মনে মনে বলছে গোবিন্দ তো আমাদের সেবা দিল এবার আমরা গোবিন্দকে কি দিব তাই কি করেছে বনে গিয়েছে ভালো ভালো ফুল চয়ন করবে বলে হরি বল এবার পরিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুলো গায়ে মাখে রাঙা ধুল লগা বিতরিতে হাতিয়া হারে তিরগা ভিতুরিতে হাকায়া মরি রে হরি বল রাখালগণ বনে গিয়ে ভালো ভালো ফুল চয়ন করে সেই ফুল দিয়ে মালা গেঁথে গোবিন্দের গলদেশে পড়াই দিয়েছে আর পরিয়ে দিয়ে গোবিন্দের চরণের তলে গিয়ে গড়াগড়ি দিয়ে বলছে দেখ ভাই একবার চেয়ে দেখ রাঙা হয়েছি ব্রজের ধুলো গায়ে মাখিয়ে রাঙা হয়েছি আমরা ব্রজের গায়ে মাখিয়ে রাঙা হয়েছি ব্রজের ধুলো গায়ে মাখিয়ে রাঙা হয়েছি আমরা ব্রজের হরি বল হরি আরে ব্রজের গায়ে মাখিয়ে রাঙা হয়েছি আরে ব্রজের গায়ে মাখিয়ে রাঙা হয়েছি হরি বল এবার সকলে মিলে যাবট গ্রামের কাছে গিয়ে উপনীত হয়েছে আর যাবট গ্রামের কাছে সবই মিলে ধেনু আছে বিদায় হইল জনে জনে এবার যাবট গ্রামে গিয়ে যার যার ধেনু পৃথক করে সকল রাখালগণ বিদায় নিয়ে চলে যাচ্ছে আর বিদায় বেলায় গোবিন্দের চরণে নিবেদন করে বলছে কানাই আমরা তো আজ সারা দিন সঙ্গ করলাম না এবার যে আমাদের যার যার বিদায়ের পালা আমাদের যে ঘরে ফিরে যেতে হবে
তাই ভাই রে, তোর চরণে আমাদের একটাই নিবেদন, এই যে আজ যেমনি ভাবে আমরা সঙ্গ করলাম, এমনি ভাবেই যেন প্রতি জন্মে জন্মে যুগে যুগে আমরা যেন তোর সঙ্গ করিতে পারি না। আমাদের এই আশীর্বাদ কর। তোর সঙ্গ যে আমরা বড় ভালোবাসি, তাই তো আমরা ছুটে আসি। তোর সঙ্গ ছাড়া যে আমরা কিছুতেই থাকতে পারি না। গোবিন্দ চরণে নিবেদন করে সকল সখাগণ বিদায় লয়ে চলে যাচ্ছি বাবা। গোধূলি লগন ধুলায় দুসর অঙ্গ, আবার বনফুলের মালা দিয়ে সাজিয়েছি গোবিন্দকে। এমন মনোহর বেশি গোবিন্দকে দর্শন করে শ্রীমতী রাধারানী আমার অট্টালিকার উপর হতে ডেকে ডেকে বলছে, বধূ গো, ওরে ওই না বেশে আইসো তরে বধূ, ওই না বেশি আইসি তুমি, তারাই রয়েছি আমি তোয়া বধূ লইবার তরে। বধূ গো, জানো আমি যে তোমার পথ পানে চেয়ে আছি। ওই যমুনার ঘাটে আমি বসেছিলাম, কখন জানো, রবি যখন বইসে পাটি মই যায় যমুনার ঘাটে, তোয়া লাগে চাহি চারি পানে। কিন্তু বধূ, ব্রজের সকল বালক চলে যাও তো, কিন্তু তুমি আছো কেন সবার পেছনে পড়ে আছো? তুমি কেন সবার পিছে? আচ্ছা বধূ, তোমার এই চাঁদ বদন এত মলিন দেখাচ্ছে কেন? তোমার চাঁদ বদন খানা মলিন দেখে আমার যেন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বধূ গো, চঞ্চল বলির শোনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলের সনে কত না হেঁটেছে। তোমার চাঁদ মুখ যে শুকাইয়া গিয়েছে, তাই তুমি এক কাজ করো বধূ গো, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করো তাহা গিয়া ও বধূ হে, আলিশ করো তাহা গিয়া মরি রে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে,
তাহাতে সতিবে তুমি চরণ চাপিব আমি ওরে তাহাতে সুতিবা তুমি চরণ চাপিব আমি দূরে যাবে মনে রয়ালিস বধূ হে আজ দূরে যাবে বনালিশ পরাণ বধূ হে তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে মনের আলিস কিন্তু গোবিন্দ আমার ডেকে বলছো "ও প্রেমময়ী এখন তো আমি তোমার কথা রাখতে পারবো না কেননা তোমার সঙ্গে আমি মিলিত হব রাশিনি এখন যে আমাকে ঘরে যেতে হবে এখন আমি যাই ঘরে মায়ে যে আমার আরতি করে মা যে আমার পথ চেয়ে বসে আছে সকল সখাগণ চলে গিয়েছে আমায় যে যেতে হবে এবার রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর রাধারানীর কাছ থেকে বিদায় লয়ে গোকুলে ফিরে এলেন হরি বল সারাদিন পর মা আমার গোপাল কাছে পেয়ে ডেকে কি বলছে হরি বল নন্দ দোলাল বাছা যশোদা দোলা নন্দ দোলালো মাতা যশোদা দোলা নন্দ দোলালো বাজা যশোদা দোলা এতক্ষণ মাঠে থাকে তাহার ছাওয়া এতক্ষণ মাঠে থাকে তাহার চাওয়া নন্দ দোলালো বাছা যশোদা দোলা হরি বল হরি বল এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল মামার এমন গোপালের সাত বদনখানা মলিনী দেখে আমার মা ডেকে বলছে গোপাল হরি বল কোন বনেতে গিয়েছিলে ওরে রাম কানো আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনো বনে গিয়েছিলি ওরে রঙ্গালু আজ কেন শুনি নাই বাপ সাধু মুখের ক্ষীর স্বর্ণ বলে হে দিলাম অঞ্চলে বান্ধিয়া বুঝি কিছু খাও নাই বাছা সুখাই আছে হিয়া স্বর্ণবনী দিনাম অঞ্চল বথিরা বুঝি কিছু খানি গোপাল সুখ আছে হিয়া মলিন হইয়াছে মো রবির কিরণে না জানে ফেরিলা গহন কাননে রবির কিরণে না জানি ফিরিলা বাছা ক্ষীরস্বর নবনী দিলাম অঞ্চলে বান্ধিয়া বুঝি কিছু খাও নাই বাছা সুখায় আছে হিয়া তোমার সাত বদনে এমন মলিন দেখাচ্ছে কেন মা আমার কি করেছে তাড়াতাড়ি করে গোপাল সেবার ব্যবস্থা করে মা আমার আরতি করছে হরি বল হরি বল এখানে ধূপ দ্বীপের প্রয়োজন হবে আরতির ডালা মা নন্দরানী এবার আরতি করবে হরি বল
করতালি শিশুগণ করতালি লম্বা ফুল গীত পদিত রম্ভা বলবঘিত প্রদীপ পুষ্পরচিত সারি পুষ্পরচিত খানি পুষ্পরচিত সারি পুষ্পরচিত খানি সুন্দরী গলায় অলক ওরে সুন্দরী গনে উলত দাওত সুন্দরী গলায় অলক ওরে সুন্দরী গনে উলত দাওত রাখাল গলে করতালি ওরে রাখার গণ করতালি রাখাল গলে করতালি রাখার গণ করতালি লম্বা ফুল গীত পদিত রামরা বলবঘিত প্রদীপ পুষ্পরচিত সারি পুষ্পরচিত খানি হরিবল হরিবল মা আমার গোপাল সেবার আয়োজন করে এবার আরতি করিলেন হরিবল রাখে সে গাবেন যশোদামায় যশোমতী মায় করে নিল দন ভাই মাখন দনি দেই ওরে মাখনা দাদি দেই ক্ষীর সরম রাম কানাই যাওরে বামকানায় আমাদের এই কীর্তনিয়া দিদির নাচ এবং গানে মুগ্ধ হয়ে আমাদের বিকাশ দে তাকে এই 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। হরিবল হরিবল সুধী বৈষ্ণব ভক্ত মণ্ডলী শ্রদ্ধেয় দাদা ভাই 500 টাকা দান করেছেন। এর আগেও আমাকে অন্য দাদা ভাইরাও দান করেছেন। তো সকলের নাম তো আমি জানি না, তো আপনারা সকলে আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন রাধা মাধব যেন সকল মনোবাসনা পূর্ণ করে, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এই দেব দুর্লভ মনুষ্য জন্মটা ধন্য ধন্যাদি করতে পারে। জয় সাধুগুরু বৈষ্ণবের দিবে আনন্দ হরি হরিবল 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 হরি হরিবল। এবার সকল শিশুর চাদমুখেরই যশোমতী চুম্বন খায়, মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ খায়। জগদানন্দ এবার মায়ের কোলে গোপাল রয়ে গেল হরিবল। এবার মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে বদন ভরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল, ওরে বদন ভরে হরি বলো মায়ের কোলে গোপাল রইল। হরি বলো মায়ের কোলে গোপাল রইল। এবার জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, ও জয় রাধে গোবিন্দ বল জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বল জয় ধ্বনি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, ওরে প্রেমানন্দ বহু দুলে হরি হরি বল জয় রাধে